এই সরকারকে পতনের মেইন কারণ কি ছিল? শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেইন কারণ কি ছিল? তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি, সেটা মেইন কারণ ছিল? হ্যাঁ, আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা, স্ট্রিক্ট মহিলা, উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন, এটাই তো এই দেশের জন্য ঠিক আছে। খালি খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট। এই দেশের জনগণ, এই দেশের যে পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায়, আপনাদের যে কুরুচি, এই এক মহিলার ভয়ে যে আপনারা সবাই লুকিয়েছিলেন, এটাই তো ঠিক ছিল। আমি দেখছি ঠিক ছিল। আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম, এটাই তো ঠিক ছিল। কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো? এই সরকারকে পতন করে আপনারা জেল নাই, হাজত নেই, প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন। প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল, তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল, তার হচ্ছে বিফোর শয়তানের মতো লুকানো ছিল জেল হাজতে। আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন? লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছেন। আপনি লোকালয়ে মানুষ খেকো শিয়াল ছেড়ে দিয়ে, নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা। সেটা কি আদৌ সম্ভব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা, কেন আসিয়া আজকে এভাবে করে রেপ হবে? কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে? জবাব দেন আপনারা। এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন। কি কারণে হবে? এত বছর তো এভাবে করে হয়নি, হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, উনি অনেক সাহসী মহিলা ছিলেন। আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয়, কষ্ট নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না, এরকম অনেক মানুষ আছে। উনি এই দেশের জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন, ওরকমই একজন সরকার ছিলেন, যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই। আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করছি, কেন অমুককে ফাঁসি দিয়েছে, কেন অমুককে সে কারাগারে পুরে রেখেছে, কেন অমুককে সে তার এই স্টেপিং করছে, কেন যাবজ্জীবন মানে সাজা হচ্ছে। এখন তো দেখছি উনিই ঠিক ছিলেন, উনি ভালো কাজ করেছেন, উনি উচিত কাজ করেছেন। বিগত সরকার যা করেছে উনি ভালো করেছেন। আমরা তখনই ভালো ছিলাম, তখনই আমরা ঠিক ছিলাম। এখন আপনারা যা করছেন, আমি সাধারণ জনগণ, সাধারণ মেয়ের কাতার থেকে বলছি, দেশের 18 কোটি জনগণের কাতার থেকে বলছি, এবং দেশে জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মহিলা মানুষ 12 কোটি যদি হয় সেই কাতার থেকে বলছি। আসলে এই বিষয় নিয়ে যদি বলতে যাই, আপনি যে পুরুষ জাতির অন্তর্গত, মানে আপনার সাথেও আমার কথা বলা চলে, দায়বদ্ধতা আপনারও আছে। এটা যে কতটা লোমহর্ষক এবং কতটা কষ্টের বিষয়, যার পরিবারের সাথে আসলে এটা ঘটেছে, এটা সে ছাড়া আমার মনে হয় না অন্য কেউ জানলেও ভাবে জানে। আপনি গত 7 দিন আগের একটা স্ট্যাটিক্স আছে, হয়তো আমার একটু সময় একটু ভুল হতে পারে, 45 ঘন্টায় আপনার 72 অ্যারাউন্ড 72 বা 75 জন নারী ধর্ষিত হয়েছে এই কিছুদিন আগে। 7 দিন হবে, অ্যারাউন্ড 7 দিন বা 8 দিন হবে। তারপরে কালকে গেল হচ্ছে নারী দিবস। কালকে একটা দিনে 24টা ঘন্টাও কালকে পার হয়নি, তার মধ্যে 10টা ধর্ষণ হয়েছে। এর দায়বদ্ধতা কার? এর দায়বদ্ধতা কার? এই সমন্বয়কারী সরকারের? এই ইউনূস সরকারের? ধর্ষণ কারা হয়েছে? ধর্ষণ কোথায় হয়েছে? সমন্বয়কদের মা বোন হয়েছে? সমন্বয়কদের ছেলেপেলে হয়েছে? সমন্বয়কের কোনো বাসার কোনো বাচ্চা মেয়ের হয়েছে? না ইউনূস সাহেবের তার পরিবারের কেউ হয়েছে? নাকি নেতাকর্মী যারা আছেন তাদের হয়েছে? হয়েছে কাদের? হয়েছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের বলার কিছু নেই, যাদের দাঁড়ানোর জায়গা নেই, তাদের সন্তানাদির সাথে হয়েছে। কেন হয়েছে? কি জন্যে হবে? আপনারা আমাদের সংস্কার দেখাচ্ছেন, অমুকের বাড়ির নিচে হচ্ছে গিয়ে আয়নাঘর সংস্কার দেখাচ্ছেন। আপনারা বাড়ি ভাঙছেন নির্বিচারে। আপনারা কেন এই জায়গায় সংস্কার আনতে পারছেন না? কি কারণে আজকে আসিয়া মানে ধর্ষণ হবে? ওইটুকু একটা 8 বছরের বাচ্চা, কি কারণে প্রেগনেন্ট মহিলা মানে ধর্ষণ হবে? কি জন্য হচ্ছে গিয়ে আজকে আপনার পথকুলি শিশু ধর্ষণ হবে? কেন স্কুলে কেউ যেতে পারবে না? কিছু বললেই বলেন 16 বছর আপনারা কোথায় ছিলেন? 16 বছর কি এইভাবে ঘন হারে ধর্ষণ হয়েছে? একটা স্ট্যাটিক্স দেখান যে একদিনে এতগুলি ধর্ষণ হয়েছে 16 বছরে। হ্যাঁ, সামহাও দুইটা একটা যখনই ধর্ষণের ঘটনা হয়েছে তখনই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি নিয়েছে টিট ফর ট্যাট। উনি খুব স্ট্রিক্ট মহিলা ছিলেন, ওনাকে আমরা স্বৈরাচার মনে করেছি, ওনাকে আমরা ফ্যাসিস্ট মনে করেছি, ফ্যাসিস্ট স্বৈরাচারী মনে করে তাকে আমরা অনেক খারাপ ভেবেছি। কিন্তু এখন এই এই সময় এসে আজকে 8 মাস পরে বলতে হচ্ছে যে উনিই ঠিক ছিলেন। কত রাতে বিরাতে এখানে ওখানে গেছি,
কত আমরা এখানে ওখানে রাত যাপন করেছি, আমরা ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করেছি, ফ্যামিলি নিয়ে আমরা এই যে এরকম সেহরির সময় এখানে ওখানে আমরা গিয়ে ফুল ফ্যামিলি মিলে রাত যাপন করেছি, মাওয়া গিয়েছি, কত রিসোর্টে ফুল ফ্যামিলি নিয়ে গেছি, বিয়ের অনুষ্ঠান হয়েছে। কই কোনোদিন তো একটা ধর্ষণের শিকার হয়নি, কোনোদিন একটা ইভটিচিংয়ের শিকার হয়নি। আজকে আমি বাসা থেকে বের হব, আমাকে বলে বের হতে হয়, আমাকে স্প্রের পানি নিয়ে বের হতে হয়, মরিচের স্প্রে, আমাকে কাঁটা চামচ নিয়ে বের হতে হয়। কি কারণে, মানে কারণটা কি? আপনারা কি মানে হচ্ছে গিয়ে মানে এখন এই সরকারকে পতনের মেইন কারণ কি ছিল? শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেইন কারণ কি ছিল? তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি, সেটা মেইন কারণ ছিল? হ্যাঁ, আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা, স্ট্রিক্ট মহিলা, উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন, এটাই তো এই দেশের জন্য ঠিক আছে। খালি খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট। এই দেশের জনগণ, এই দেশের যে পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায়, আপনাদের যে কুরুচি, এই এক মহিলার ভয়ে যে আপনারা সবাই লুকিয়েছিলেন, এটাই তো ঠিক ছিল। আমি দেখি উনি তো ঠিক ছিল। আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম, এটাই তো ঠিক ছিল। কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো? এই সরকারকে পতন করে আপনারা জেল নাই, হাজত নেই, প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন। প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল, তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল, তার হচ্ছে বিফোর তার কি ক্রাইমের জন্য তাকে থানায় জেল হাজতে পুরো ইয়ে রাখা হয়েছিল, সেগুলি যদি আপনারা একটু দেখেও যদি আপনারা আসামিগুলিকে ছাড়তেন তাও তো হতো। ক্রিমিনাল সে কেন ক্রিমিনাল, সে কী কাজে, আপনারা গণহারের প্রত্যেকটা ক্রিমিনালকে ছেড়ে দিচ্ছেন। আপনারা ছেড়ে দিয়ে দেশের কি হাল করেছেন, কি হাল মানে কি কি আরম্ভ করেছেন কি? আপনাদের ঘরে মা বোন, আপনাদের বাচ্চা ধর্ষণ হয়নি বলে আপনাদের গায়ে লাগছে না? মানে আপনারা কি চিন্তা করছেন? মানে আমার তো মানে বলতেও এখন খারাপ লাগে। মানে এটা কি আরম্ভ হয়েছে দেশে? এই যে এভাবে করে আপনারা মানে এখন হচ্ছে দেশের মধ্যে যেটা হয়েছে, আপনারা প্রত্যেকটা মানে যত বাজে আসামি, যত আসামি মানে এতদিন ওই শয়তানের রমজানের দিনে শয়তানের মতো লুকানো ছিল জেল হাজতে, আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন? লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছেন। আপনি লোকালয়ে মানুষ খেকো শিয়াল ছেড়ে দিয়ে, নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা। সেটা কি আদৌ সম্ভব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। হ্যাঁ বলবেন তো যে আমি আওয়ামী লীগের, আমি কি বলে বিএনপির, বা কেউ আমাকে টাকা খাইয়ে হয়তো এখানে এনেছে, এগুলি তো বলবেন কমেন্টসে, তো আপনারা এগুলি বলবেন, আমার এই ভিডিও দেখার পর এগুলি বলবেন। কিন্তু সত্যি কথা আপনারা কত প্রমাণ চান? মাঠে ঘাটে প্রমাণ। আপনি আপনার নর্মাল মোবাইল তো আপনার কাছে আছে, আপনি নর্মাল মোবাইলটা নিয়ে নামেন না, একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন সে কেমন আছে দিন শেষে, একটা রাস্তার ভিখারি তাকে জিজ্ঞেস করেন সে দিন শেষে কেমন আছে। এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা, কেন আসিয়া আজকে এভাবে করে রেপ হবে, কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে? জবাব দেন আপনারা। এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন। কি কারণে হবে? এত বছর তো এভাবে করে হয়নি, হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে। যিনি প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, উনি অনেক সাহসী মহিলা ছিলেন। আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয়, কষ্ট নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না, এরকম অনেক মানুষ আছে। উনি এই দেশের জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন, ওরকমই একজন সরকার ছিলেন, যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই। আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করছি, কেন অমুককে ফাঁসি দিয়েছে, কেন অমুককে সে কারাগারে পুরে রেখেছে, কেন অমুককে সে তার এই স্টেপিং করছে, কেন যাবজ্জীবন মানে সাজা হচ্ছে। এখন তো দেখছি উনিই ঠিক ছিলেন, উনি ভালো কাজ করেছেন, উনি উচিত কাজ করেছেন। কেন মানে কেন কি কারণে আপনারা ওনাকে এই কারণে বিদায় করেছেন? মানুষের কাছে খুব স্পষ্ট, আপনাদের কাজ কারবার খুব ক্লিয়ার। আপনারা তলে তলে বিটকয়েনের বাণিজ্য করছেন, তলে তলে এই প্রত্যেকটা জায়গায় দেখছি যে আয়করের এক একটা অফিস হয়েছে, কিন্তু নিরাপত্তার জন্য আপনারা কোনো পুলিশদের কোনো এলাকায় এলাকায় আপনারা কোনো ইয়ে করেন নাই, ফাঁড়ি করেননি। যে দেশে যে এরকম 7 দিন 15 দিন আগে এতজন ধর্ষিত হলো, পুরা বাংলাদেশে পুলিশের ছোট ছোট করে ফাঁড়ি করা হোক, যে কারা ধর্ষণ করছে, গ্রামে গ্রামে হোক, পাড়ায় পাড়ায় হোক, সেটা তো আপনারা করেননি। করেছেন কি করেননি? আপনারা মানুষের সিকিউরিটির কথা চিন্তা করেন না। আপনারা চিন্তা করেন আপনারা এই যে যমুনায় মিন্টো রোডে অফিস করেন, সেখানে আপনাদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে। আপনারা প্লাটুনে প্লাটুনে আর্মি নিয়ে, প্লাটুনে প্লাটুনে পুলিশ নিয়ে আপনারা আপনাদের পাহারা রেখেছেন। আপনারা রমনায় আসতে গেলে 14টা জিলাপির মতো 2.5টা 3টা প্যাচ দিয়ে আসতে হয়। তারপরে হচ্ছে গিয়ে আপনারা মগবাজারে রোড বন্ধ করে দিয়েছেন, গলি বন্ধ করে দিয়েছেন। আপনারা মিন্টো রোডে যেতে হলে আপনাদের ইন্টারকন্টিনেন্টালের ওখান দিয়ে যাওয়া যায় না, আপনারা 2 গাদা করে পুলিশ রেখেছেন।
দেখেছেন, ও আপনারা পুরুষ মানুষ হয়ে আপনার পরিবারের মা বোন তাদের কদর আছে, আর যে আজকে রাস্তায় থাকে, যে আজকে গরিব, তাদের কোনো কদর নেই, তারা মানুষ না। আপনারা এখানে এসেছেন কিভাবে? আমাদের মাধ্যমেই তো এখানে এসেছেন, নাকি আমাদের বাদ দিয়ে এসেছেন? শোনেন, এই যে বিচার করছেন না, প্রকৃতির বিচারে পড়বেন তো। হিসেব কিন্তু আগেও বলেছি খুব সোজা, এখনও বলছি খুব সোজা। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। উনি আপনাদের এর আগেও আওয়ামী লীগ সরকারের ওনাদের যে ভুল ত্রুটি ছিল না তা না, ওনাদেরও কম বেশি ভুল ত্রুটি ছিল, ওনাদেরও ঝামেলা ছিল, তাই বলে এত এরকম ছিল না যার জন্য ঘরে ঘরে মা বোন ধর্ষিত হবে, 24 ঘন্টায় 75 জন, 24 ঘন্টায় 10 জন হবে, এরকম ছিল না। এবং উনি মেয়েদের ব্যাপারে খুব সোচ্চার ছিলেন। আমাদের মেয়েদের জন্য যে কি সুন্দর করে উনি আইন করে রেখে গেছেন। প্রত্যেকটা মেয়ে আমরা বাইরে বেরিয়েছি, প্রত্যেকটা মেয়েরা আমরা বইমেলায় গিয়েছি, সব জায়গায় গিয়েছি, আমরা সুন্দরভাবে সব কিছুতে অংশগ্রহণ করেছি। আমাদের বাসা থেকে বাপ মা বা কারোর চিন্তা করতে হয়নি যে বাইরে যেও না, ব্যাগে করে মরিচের পানির স্প্রে নিয়ে যাও, কাঁটা চামচ নিয়ে যাও, এগুলি আমাদের করতে হয়নি। 16 বছরে এগুলি করতে পারেন নাই। 16 বছর আপনারা কোথায় ছিলেন এখন বুঝতে পেরেছি। আমাদের কোশ্চেন করেন 16 বছর কোথায় ছিলাম? 16 বছর আমরা ভালোই ছিলাম, এখন আমরা খারাপ আছি, এখন আমরা রাস্তাঘাটে বের হতে পারি না। আর এই যে এই কাজগুলি যে কারা করছে সেটাও কিন্তু খুব ক্লিয়ার। যারা এই 32 ভেঙে সেখানে বিকৃত অঙ্গভঙ্গি করেছে, যারা গণভবনে ঢুকে একটা বর্ষিয়ান রাজনীতিবিদের ওনার অন্তর্বাস নিয়ে বা আপনার লাঠিতে করে এভাবে ঘুরিয়েছেন, এবং এতটুকু তো অনুতপ্ত বোধ হয়নি যে একজন বর্ষিয়ানকে আমরা এদেশ থেকে তাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো খারাপ যতটুকু ছিল আমরা তাকে রেখে তার সাথে ডিসকাস করতে পারতাম। আমরা সাধারণ জনগণ কিন্তু আপনাদের প্যাচটা বুঝতে পারিনি, আমরা কিন্তু কখনোই চাইনি দেশ থেকে সে চলে যাক। হ্যাঁ, হয়তো বা টুকটাক ভুল ত্রুটি থাকলে সবার সাথে বসে সেটা আলাপ করা যেত, কিন্তু আমরা কিন্তু কখনোই তাকে বের করে দিতে চাইনি, এগুলো আপনাদের চাল ছিল। আপনারা কি করলেন? আপনারা আপনাদের স্বার্থের জন্য তাকেই বিদায় করে এখন আপনারা ধর্ষিত করছেন আমাদের, আপনারা আমাদের ক্ষতি করছেন। চালের দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়িয়ে দিয়ে, জীবনযাপন অস্বস্তিকর বাড়িয়ে দিয়ে আপনারা ভালো আছেন, আপনারা পাসপোর্ট করে বিদেশ চলে যাচ্ছেন, আপনার মা বোন সুরক্ষিত। আপনাদের প্লাটুনে আপনারা সরকারি লোক, সরকারি বাসস্থানের পরেও আপনাদের প্লাটুন সিকিউরিটির জন্য আর্মি লাগে, আপনাদের ফোর্স লাগে, আমাদের লাগে না? আমাদের জন্য কি চিন্তা করেছেন? আজকে আমি নিরাপদ না, আজকে আসিয়ার মতো অতটুকু 8 বছরের বাচ্চা নিরাপদ না, আজকে একটা প্রেগনেন্ট